আসসালামু আলাইকুম দর্শক। স্বৈরাচার পতন হইলে পতনের পরবর্তীতে স্বৈরাচার যে স্থান থাকে ওই স্থানে দখল করতে হলে কি কি পদক্ষেপ করতে হয় বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়ে কোনো পরিকল্পনা ছাড়াই ছাত্র জনতা উৎসুক, যখন ভিতরে ঢুকে যায় যে যেভাবে লুটতরাজ হায় হুল্লোড় করিয়া যে যেভাবে ইচ্ছা, বাহ মামুর বাড়ির আবদা সরকারি জিনিস যে যেভাবে পারছে নিয়ে গেছে। কারণ স্বৈরাচার সরকার অনেক 15-16 বছর ব্যবহার করার পরে, ইউজ করার পরে এখন সাধারণ জনগণ যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে তারা এখন নিয়ে যাচ্ছে তাদের পরিকল্পনা মাফিক, তাদের যেই চিন্তা চেতনা, তাদের যে ক্ষোভ, এই সমস্ত বিষয় আসলে ভাষায় কোনো প্রকাশ করা যায় না। যে যেভাবে পারছে, যার যেটা সামনে পেয়েছে একটা স্মৃতি হিসাবে, এই যে একটা স্মৃতি হিসাবে যা সেটা লুকিং নিল, অন্য কোনো কিছু নয়। আসলে এটা একটা বহিঃপ্রকাশ, এই হচ্ছে বিষয়। মুচকি হাসিতে বোঝা যাচ্ছে যে মানুষের যে ভিতরে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভটা আসলে কেটে গেছে। সাধারণ মানুষ, সব ধরনের জনতা, উৎসব সবাই এখন মন খুলে কথা বলতে পারবে বা বলতেছে, হাসতেছে। এটাই আসলে স্বাধীন দেশে সবাই চেয়েছে। স্বাধীন দেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে, এটাই স্বাভাবিক, এটাই মানুষের চাওয়া পাওয়া ছিল। তো গণভবনের ভিতরের দৃশ্যগুলো আসলে অত্যন্ত খুব মানে দেখার মতো ছিল, যে আসলে ভাষায় কোনো প্রকাশ করা যায় না। আপনারা যেদিকে তাকাবেন, ডানে বামে পূর্বে পশ্চিমে যেদিকে তাকাবেন, শুধু দেখবেন মানুষের উচ্ছ্বাস, উচ্ছ্বাস, উচ্ছ্বাসের ভালোবাসা। কেউ উপরে দিয়ে যাচ্ছে, কেউ নিচে দিয়ে যাচ্ছে, যে যেভাবে যেটা পারছে সেটা নিয়ে স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে নাকি অনেকে আবার সব কিছু ফেরত দিয়ে গেছে কোনোভাবে, যেহেতু সরকারি জিনিস, যেহেতু সরকারি লোক। তো একটা জিনিস হচ্ছে, আসলে এটা আসলে ভাষায় কোনো প্রকাশ করা যাবে না। যতক্ষণ আপনার সচক্ষে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে স্বৈরাচার পতন হইলে তার স্থানে মানুষ কি আনন্দ উৎসব করে। তো বোঝা গেছে বা বোঝা যাচ্ছে যে আসলে মানুষ কতটা চাপে ছিল, কতটা কঠিন পাথরে ছিল। যখন মানুষের পাথর যখন পুঞ্জীভূত হয় বা যখন ক্ষোভ যখন ফুটে ওঠে, তখন মানুষের সব কিছুই বোঝা যায়। আসলে কি বলবো, কোনো ভাষা নেই, এক কথা অসাধারণ সব কিছু। দেখেন না, চাউল লুট করে বসে আছে, মানে এক কথা বলতে কি, সে যে যেটা যেভাবে পারছে সে সেটা এইভাবে নিয়ে আসছে। তো আসলে এখানে বেশি কিছু বলার নাই। এক কথা বলতে কি, আপনারা যারা ভিডিওগুলো বা এই সমস্ত দেখেন, তো দেখার মতো আসলে অনেক কিছুই আছে, সব কিছু দেখানো সম্ভব হয় না। যেটা হাতের কাছে পেয়েছি সেই হিসাবে একটু সময় ভিডিওগুলো স্মৃতি হিসাবে যে রেখে দিলাম 5ই আগস্টের স্বৈরাচার পতনের যে দৃশ্য, মানুষ পরবর্তী বহিঃপ্রকাশের যে দৃশ্যগুলো, সেটা আজকে জাস্ট আপনাদের মাঝে একটু ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা, অন্য কোনো কিছু নয়। তো একটা জিনিস হচ্ছে, আসলে এই যে ব্রিজটা দেখতে পারতেছেন, এটা প্রধানমন্ত্রী এই ব্রিজ ব্যবহার করতেন, সাবেক শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা এটা ব্যবহার করতেন। এখন এটা আসলে এই যে যারা আছেন এখানে, তারা এটা হয়তো আবার নিয়ে যাবেন, এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে। বাকিটা বলতে পারতেছেন, যেহেতু এটা বাসা থেকে বের করে ফেলেছেন, অবশ্যই এরকম বড় কিছু হতে পারে। যাই হোক, এটা হলো আসলে মানুষের মনের ব্যাপার, আসলে কি হবে সেটা আসলে জানি না।